ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। রাশিয়া ও চীন এই হামলাকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি বলছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্ররা ইরানকেই দায়ী করছে। মধ্যপ্রাচ্যের দেশগুলো সতর্ক করে বলছে, এই সংঘাত আরও ছড়িয়ে পড়লে অস্থিতিশীল হয়ে উঠতে পারে। ইরানকে ঘিরে সাম্প্রতিক সামরিক উত্তেজনায় উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য নতুন করে হুমকি বলে সতর্ক করছে বিভিন্ন দেশ ও সংস্থা। যুক্তরাষ্ট্র ইরান আলোচনায় মধ্যস্থতাকারী ওমান জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের হামলার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে পুনরায় সংলাপে বসার আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক চেয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলোও। নিজ দেশে হামলার পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরব। অন্যদিকে তুরস্ক বলছে উত্তেজনার সূচনা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মাধ্যমে। কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে ভারত, পাকিস্তান ও চীন। এদিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছে রাশিয়া, আর ইরানকেই পরিস্থিতির জন্য দায়ী করেছে ইউক্রেন। ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলছে নরওয়ে। অন্যদিকে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইন্দোনেশিয়া। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব সংঘাতকে গভীর উদ্বেগজনক আখ্যা দিয়ে সব পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে। বেসামরিক দেশ সুরক্ষার উপর জোর দিয়েছেন ইউরোপীয় কমিশন প্রধান এবং ইউরোপীয় কাউন্সিল প্রেসিডেন্ট। একই সুরে কথা বলেছেন রেড ক্রস। সংস্থাটির প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে, যার ভয়াবহ প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর। বিশ্ব বিভক্ত হলেও একটি বিষয়ে প্রায় সবাই একমত, এই সংঘাত আরও বিস্তৃত হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই নয়, ছড়িয়ে পড়বে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতেও। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্ব নেতারা। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস ও সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে অত্যন্ত বিপজ্জনক ও উদ্বেগজনক বলে অভিহিত করেছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান তাদের। এদিকে বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে পাল্টা ইরানি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এটিকে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সৌদি আরব স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেছেন, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে সংঘাতের পথ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান। পাকিস্তান ও ইন্দোনেশিয়া অবিলম্বে এই সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তু তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতা করার এবং প্রয়োজনে তেহরান সফরেরও ইচ্ছা প্রকাশ করেন। রাশিয়া ও স্পেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। এই দায়িত্বজ্ঞানহীন আচরণ অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করবে বলে মন্তব্য মস্কোর। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ইরানে একতরফা সামরিক হামলা প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ মনে করে, তেহরানের কাছে সংঘাত এড়ানোর সুযোগ থাকলেও তারা তা ব্যবহার করেনি। দুই দেশই ইরানের সাধারণ মানুষের অধিকার ও আঞ্চলিক সমৃদ্ধির পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বকে ঠেলে দিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এ অবস্থায় প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বহু দেশ। এক যৌথ বিবৃতিতে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ইরানের বিরুদ্ধে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ফ্রান্সের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হবে জরুরি বৈঠক। এছাড়াও নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুদ্ধকে উদ্বেগজনক বলেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। যুদ্ধের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। সংযুক্ত আরব আমিরাতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানের ভূখণ্ডে হামলার কঠোর নিন্দা জানিয়েছে। বাহরাইন ও কাতার নিজ দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ইরানের আক্রমণকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছে। সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে ওমান। এমন হামলায় সকলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে জানায় সৌদি আরব। এদিকে গভীর উদ্বেগ প্রকাশ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়া বলছে, ইরানের পারমাণবিক আলোচনাকে ধামাচাপা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র এমন হামলা চালিয়েছে। এমনকি এ যুদ্ধ বন্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছে স্পেন। তবে সংঘাতের দিকে অগ্রসর হওয়ার জন্য ইরানকে দায়ী করেছে ইউক্রেন। পুনরায় কূটনীতির পথে দ্বন্দ্ব সমাধানের আহ্বান জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। উত্তেজনা এড়িয়ে সকল পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে ভারত।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের বহু মানুষের প্রাণ গেছে। তাদের অধিকাংশই স্কুল শিক্ষার্থী। এমনকি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নিহত হয়েছেন বলেও জানিয়েছে রয়টার্স, যদিও এ নিয়ে এখনও মুখ খোলেনি ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পাল্টা জবাব দিচ্ছে খামেনির দেশ। ইসরায়েলে মিসাইল হামলার পাশাপাশি কাতার ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলিকেও টার্গেট করেছে ইরানি বাহিনী। এতে শত শত মার্কিন সেনা নিহত হয়েছেন বলে দাবি আইআরজিসির। মার্কিন প্রেসিডেন্টের দাবি ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং নিপীড়ক শাসন ব্যবস্থা পরিবর্তনই এই অভিযানের লক্ষ্য। যুক্তরাষ্ট্র আর আলোচনার অপেক্ষায় নেই। ইরানের পারমাণবিক কর্মসূচিকে সরাসরি সামরিক শক্তির মাধ্যমে থামিয়ে দিতেই এই অভিযান। এই সময় ইরানি শাসন ব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানান তিনি। একই আহ্বান জানিয়ে নেতানিয়াহু বলেছেন, অস্তিত্বের হুমকি মোকাবেলায় এই হামলা। সেই সঙ্গে এই অভিযানের ফিরিস্তি সার্বক্ষণিক ফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।